لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله आज 7 জিলকদ 1445 হিজরি 2 জ্যৈষ্ঠ 1431 বাংলা 16 মে 2024 ইংরেজি বৃহস্পতিবার আজকে আমরা লতিফ ট্রাভেলসের পক্ষ থেকে হজ প্রশিক্ষণের আয়োজন করা হয় এই জন্য যেহেতু হজ একটা ইবাদতটা কিভাবে কুরআন হাদিস মতো সঠিক মতো আমরা আদায় করতে পারি এই জন্য একটা দিক নির্দেশনা মোটামুটি একটা আইডিয়া দেওয়া সব খুঁটিনাটি মাসলা তো আলোচনা করা সম্ভব না কিন্তু প্রশিক্ষণ দিলে বড় বড় যে মাসলা মাসাইলগুলো আছে মোটামুটি একটা আয়ত্তে আসবে আর প্রশিক্ষণ দেওয়ার পরে যখন আমরা হজ সম্পর্কিত বই পড়ব তখন ইজি আপনার বুঝে আসবে সহজে আয়ত্ত করা যাবে এই জন্য হজ প্রশিক্ষণের ব্যবস্থা আগে আমরা 2 দিন দেখে দিতাম আপনারা সময় কম ব্যস্ততা বেশি এই জন্য আমার 2 দিনে 1 দিন করা হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আগ্রহ নিয়ে আসছি যে প্রশিক্ষণ দিব আর হজটা যেহেতু একটা ইবাদত সঠিক পথে আমরা আদায় করব এই আগ্রহ নিয়ে আমরা আসছি ইনশাআল্লাহ যত সময় আমরা থাকবো মনোযোগের সাথে আলোচনা শুনবো এবং এর উপরে আমল করার চেষ্টা করব আমরা সবাই হই আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির উপরে কিছু দায়িত্ব দিয়েছেন এমনি ছেড়ে দেন নাই দায়িত্ব যেগুলা দিয়েছেন এর মধ্যে এক দায়িত্ব ইমানের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা হলো নামাজ হলো শারীরিক ইবাদত এবং রোজা শারীরিক ইবাদত এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে 2 নম্বর দায়িত্ব আর্থিক ইবাদত যাকাত সদকা খায়রাত 3 নম্বর যে দায়িত্ব শারীরিক আর্থিক উভয়টার সমন্বয় যার নাম হজ গুরুত্বপূর্ণ ইবাদত শারীরিক সুস্থতা আর্থিক সচ্ছলতা দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে হজ ফরজ সাথে সাথে হজ ইবাদতের মধ্যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ নামাজ ইবাদত যাকাত ইবাদত রোজা ইবাদত কিন্তু হজ যে ইবাদত সেই ইবাদত তাকে বলে 80 টানা ইবাদত যার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা যে হজের মধ্যে ভালোবাসা কামিল আশিক হওয়া লাগবে পরিপূর্ণ ইশক মহব্বত আল্লাহর প্রতি যার আছে তার জন্য হজ করাটা সহজ হবে এই জন্য হজের মধ্যে শারীরিক আর্থিক ইবাদতের পাশাপাশি আর একটা জিনিস থাকতে হবে সেটা হলো কামিল ইশক মহব্বত যেটা রোজার মধ্যে নাই হজের যাকাতের মধ্যে নাই নামাজের মধ্যে এটা আছে শুধু হজের মধ্যে 80 টানা ইবাদত ইশক মহব্বত ভালোবাসা ওই ইবাদত পালন করার জন্য আমরা আল্লাহর বাড়িতে যাচ্ছি যে ইবাদত হজ নামক ইবাদত আমরা আদায় করব যে গোলকে কেন্দ্র করে হজের আনুষ্ঠানিকতা ওই গোলের মোটামুটি ইতিহাস আমাদের সংক্ষেপে জানা দরকার আমাদের বাম দিকে যে বাইতুল্লাহ শরীফ যে বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করেই হজের আনুষ্ঠানিকতা এই বাইতুল্লাহ শরীফ সম্পর্কে
কওমি এবং আলিয়া মাদ্রাসা উচ্চ স্তরের ক্লাসের মধ্যে একটা কিতাব যেটা ফয়েজ আলী শরীফ বলে। ফয়েজ আলী শরীফের ব্যাখ্যা গ্রন্থ শেখ জাদা এক কিতাব ব্যাখ্যা গ্রন্থ। ওই গ্রন্থের মধ্যে আছে যে কাবা গড় নির্মাণের গুড়ার কথা, আরম্ভ কিভাবে হলো তার ইতিহাস। ইতিহাস যদি আমরা জানি সংক্ষেপে, তাহলে আমরা বুঝতে পারবো হজ নামক ইবাদতটা কোথা থেকে আসে, কেন আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত ফেরেশতা সৃষ্টি করার পর, পৃথিবী সৃষ্টি করার পর, জিন্নাত আর ইনসান সৃষ্টি করার পর এক পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন যে আমি পৃথিবীতে এমন এক জাতি সৃষ্টি করব, আদম জাতি, যারা আমার খলিফা হবে, প্রতিনিধি হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হবে। তবে তারা জমিনে যাওয়ার পরে ইচ্ছা হলে গুনাহ করতে পারবে, আবার ইচ্ছা হলে গুনাহ থেকে বেঁচেও থাকতে পারবে। তাদেরকে আমি প্রতিনিধি বানাই। তখন ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এরা জমিনে ঝগড়া ফাসাদ করবে, মারামারি, হানাহানি, কাটাকাটি। আমরা তো মারামারি হানাহানি করি না, কোনো গুনাহ করি না, তাদেরকে আপনি প্রতিনিধি বানাইবেন। আর পিতৃ আসলে আমরা তো গুনাহ করি না, আমাদেরকে কেন প্রতিনিধি বানাবেন? যারা গুনাহ করে, হানাহানি, মারামারি, দাঙ্গা ফাসাদ করে, এদেরকে আপনি প্রতিনিধি বানাইবেন, আমাদেরকে কেন বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে পরিবেশ সৃষ্টি করলেন যে তারা যে আমাকে প্রশ্ন করছে, আমাদেরকে তাদেরকে কেন বানায়, আর এর ভিতরে ছিল আমাদেরকে কেন বানায়। আমরা তো আপনার সবসময় গুনাগুন বয়ান করি, কোন গুনাহ করি না, সবসময় পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ সৃষ্টি করছে যে তারা বুঝতে পারছে এই পরিবেশে যে না, আমরা যে আল্লাহর কাছে প্রশ্ন করছি, প্রশ্ন করাটা ঠিক হয়নি। আমরা যে প্রশ্ন করছি এদেরকে কেন বানাই, তারা দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, গুনাহ করবে। আমরা তো গুনাহ করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, আমরা তো সবসময় আপনার পবিত্রতা ঘোষণা করি, আমাদেরকে কেন বানান? পরিবেশ সৃষ্টি করার পরে তারা যখন বুঝতে পারছে যে আমরা আল্লাহর কাছে কথা বলাটা ঠিক হয়নি, তখন তারা প্রশ্ন করছে, তারা ভুল বুঝছে। বুঝার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার, আপনারা জানেন 7 আসমানের উপরে একটা ঘর আছে, আল্লাহ নূরের তৈরি, যার নাম বাইতুল মামুর। যে বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। কিয়ামতের আগ পর্যন্ত তাদের দ্বিতীয়বার সিরিয়াল আসবে না। ওয়া ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন তারা বাইতুল মামুর তওয়াফ করে আল্লাহর দরবার কেন এদেরকে বানাইবে, এই প্রশ্ন করার কারণে আমাদের ভুল হয়েছে। ওই ভুলের মাফির জন্য বাইতুল মামুর তওয়াফ করে আল্লাহর দরবারে তারা উসিলা পেশ করছে, আল্লাহ আমরা তোমাকে প্রশ্ন করছি এদেরকে কেন বানাইবে, এটা আমরা ভুল হয়েছে। ওই ভুলের মাসুল হিসাবে আমরা বাইতুল মামুর তওয়াফ করে আপনার কাছে উসিলা পেশ করলাম, এর মাধ্যমে আমাদেরকে মাফ করবে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা বুঝছো না আমার কাছে, আমার কাছে যে প্রশ্ন করছো বুঝছো না। কেউ যদি কোনো জিনিস না বুঝে প্রশ্ন করছে তো ভুল না, এরপরে তোমরা ভুল মনে করে বাইতুল মামুর তওয়াফ করে আমার দরবারে উসিলা পেশ করছো মাফির জন্য। অথচ যে জাতি আমি বানাইতে চাচ্ছি, এই জাতি যখন জমিনে যাবে
তখন তারা গুনার পরিবেশ পেয়ে গুনাহ করে বসে। আর তার মধ্যে তো গুনার যোগ্যতা আমি দিয়ে দিছি। গুনাহ করে যখন বসবে তো জমিনের মানুষ গুনাহ মাফির জন্য সাত আসমানের উপরে আসতে পারবে, গুনাহ মাফের জন্য বাইতুল মামুর তওয়াফ করে উসিলা পেশ করার জন্য আসতে পারবে না। তাহলে তার জন্য স্পেশাল একটা ব্যবস্থা দরকার না? তার জন্য কি স্পেশাল একটা ব্যবস্থা দরকার না? সুতরাং তোমরা বাইতুল মামুরের সোজা বরাবর জমিনের যে অংশটুকু আছে ও অংশটুকু গিয়ে তোমরা একখানা গোট তৈরি করো। বন্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পর যখন ওই বাইতুল্লাহ আমাদের বাম দিকে এই বাইতুল্লাহ শরীফ যথারীতি তওয়াফ করবে, তখন আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই বাইতুল্লাহ বানাইছেন কোন সময়? মানব সৃষ্টির 2000 বছর পূর্বে। মানব সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাইতুল মামুরের সোজা বরাবর নিচে জমিনের যে অংশটুকু আছে ও অংশটুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করাইছে। অথচ মানুষ এখনো সৃষ্টি করেন নাই। বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কতটুকু মায়ার দয়া। ও কবি বলেন বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহু মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশীতুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহামু ওয়া আব্দুল্লাহ ইবনে যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। মোট এই কবিতার মধ্যে বলছে মোট 10 বার বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে। প্রথমবার ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ও মানুষ বানানো 2000 বছর পূর্বে বাইতুল্লাহ নির্মাণ করেছে। কেন? আমরা গুনাহগার বান্দা বাইতুল্লাহ যথারীতি তওয়াফ করার মাধ্যমে নিষ্পাপ হওয়ার ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল মানুষের কতটুকু দয়া আর মায়া রহমত করো। মানুষ বানান না, 2000 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করে রাখছে। তারপর এই লোক প্রথম কে বানাই? তারপর আদম আলাইহিস সালাম বেহেশতে জমিনে পাঠাইছেন হিন্দুস্তান, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন জিদ্দা। আদম আলাইহিস সালাম এসে তো ফেরেশতা নির্মিত বাইতুল্লাহ 2000 বছর আগে বাইতুল্লাহ তো অস্তিত্ব নেই। তারপর আদম আলাইহিস সালামের মাধ্যমে আবার বাইতুল্লাহ নির্মাণ করেছে দ্বিতীয়বার। তৃতীয়বার ওনার ছেলে শীস আলাইহিস সালাম। চতুর্থবার ঐতিহাসিক সত্য যেটা কোরআনের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে চতুর্থবার ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবার নির্মাণ হয়েছে, যেটা কোরআনের মধ্যে পরিষ্কার আছে। তারপর এভাবে আস্তে আস্তে অষ্টম দফা যখন নবীর বয়স 35, কুরাইশ বংশের মানুষ বাইতুল্লাহ আবার ভেঙে নির্মাণ করে। ঈশ্বর নবীর বয়স 35, নবীও বানানোর মধ্যে অংশ নিছে। অষ্টমবার নির্মাণ যখন কুরাইশ বংশের তারা করবে, তখন তারা শর্ত দিছে যে আমরা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব। এই জন্য যারা চাঁদা দিবেন হালাল পয়সা চাঁদা দিবেন। এই শর্তের কারণে যে পয়সা উঠছে চাঁদা দিয়া বাইতুল্লাহ উত্তর দিক, এটা আমাদের দিক, উত্তর দিকে আপনারা যারা গেছেন দেখছেন চন্দ্রের মতো বুক সবু পরিমাণ উঁচু করে একটা দেওয়াল আছে উত্তর দিকে। এখানে চিহ্ন দেওয়া আছে উত্তর দিকে। যারা টেলিভিশনও দেখছেন, যারা গেছেন অবশ্যই দেখছেন উত্তর দিক
প্রায় 10 ফুট, 10 ফুট থেকে আরো বেশি ওয়াল দেওয়া। তো উত্তর দিক প্রায় 7-8 হাত। তারা যে শর্ত দিছে হালাল পয়সা চাঁদা দিবে, হালাল পয়সা যে পরিমাণ চাঁদা উঠছে ওই পরিমাণ পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ যতটুকু জায়গা নিয়ে নির্মাণ করছিলেন এতটুকু জায়গা সহ হালাল পয়সা টাকা দিয়ে করা সম্ভব নয়। তখন তারা পরামর্শ বসলো কি করা যায়, এই পয়সা দিয়ে তো এত বড় ঘর বানানো সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন এতটুকু জায়গা নিয়ে এই পয়সা দিয়ে সম্ভব নয়, কি করা যায়? তারা পরামর্শ বসলো ও পরামর্শ করে উত্তর দিকে 10 ফুট জায়গা ছেড়ে দিয়েছে। উত্তর দিকে ছেড়ে দিয়ে এই বর্তমান যে বাইতুল্লাহ আছে উত্তর দিকে তার 10 ফুট জায়গা বাইতুল্লাহর অংশ। এই জন্য উত্তর দিকে যতটুকু অংশ তারা ছেড়ে দিয়েছে অতটুকুর নাম হাতিমে কাবা। হাতিম মানে অংশ। ও 10 ফুট পর্যন্ত বাইতুল্লাহর অংশ, ওটা ছেড়ে দিয়ে কুরাইশ বংশের লোকেরা যেহেতু পয়সার অভাব বাকিটা তারা নির্মাণ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ব। আল্লাহ নবী আয়েশাকে বলেন চলো, হাতে ধরছে, দৌড়িয়ে গিয়া উত্তর দিকে যে খালি জায়গা বলছেন এখানে নামাজ পড়ো। আয়েশা বলেন আমি তো বলছি ভিতরে করবো। বলে তুমি কি জানো না লাউলা হিদসানু কওমিকা বিল কুফরি লা ফাআলতু, তুমি কি জানো না তোমার কুরাইশ বংশের লোকেরা ইব্রাহিম সালামের ভিত্তি কে বাদ দিয়ে 10 ফুট ছেড়ে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছে। এই 10 ফুট যে জায়গা খালি জায়গা বাইতুল্লাহর অংশ, এখানে নামাজ পড়া মানে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া, সুতরাং এখানে নামাজ পড়া হাতিমে কাবা। তো বলেন আল্লাহ নবী আমার মনে চায়